আসসালামু আলাইকুম। তো আমরা এখন ফান্ডামেন্টালস অফ ফিজিক্সের চ্যাপ্টার 8-এর 22 নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্ট যেটা বলছে, in figure 8.42 a block of mass m equals to 12 kg is released from rest on a frictionless incline of angle theta equals to 30 degree. ওকে, তো মানে এটা একটা ইনক্লাইন্ড প্লেন যেটা হচ্ছে 30 ডিগ্রি ইনক্লাইন্ড। Below the block is a spring that can be compressed to 2 centimeter by a force of 270 Newton. আচ্ছা, the block momentarily stops when it compresses the spring by 5.5 centimeter. আচ্ছা, তার মানে বলছে এই ব্লকটা রেস্টে ছিল, তারপর ওকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ও যখন স্প্রিংটাকে কম্প্রেস করছে, মানে এটা তো এখন স্প্রিংটা ওর রেস্ট পজিশনে আছে বা রিল্যাক্স পজিশনে আছে, আনস্ট্রেস পজিশন। তো এখান থেকে যখন কম্প্রেস করবে, ব্লকটার উপরে পড়বে, তখন ব্লকটা ওটাকে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কম্প্রেস করবে। সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। এখান থেকে এতটুকু সাপোজ। এখন বলছে হাউ ফার ডাজ দ্য ব্লক মুভ ডাউন দ্য ইনক্লাইন ফ্রম ইটস রেস্ট পজিশন টু দিস স্টপিং পজিশন। ও, তার মানে এখন বলছে এই যে কম্প্রেস করছে 5.5 সেন্টিমিটার, তাহলে ব্লকটা আসলে টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করলো ওর ব্লকের রেস্ট পজিশন থেকে। তো এই ম্যাথটা করার আগে আমরা এর আগে হালকা একটু কনসেপ্ট জেনে আসি, বা মানে এর আগে একটা সিমিলার টাইপের একটা ম্যাথ আমরা একটু যদি কনসেপ্টটা রিভাইজ দিয়ে আসি, তাহলে এই ম্যাথটা করা আরো ইজি হয়ে যাবে। তো সেইটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বা রেফারেন্স সারফেস। তারপরে এইখান থেকে এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন। ওকে, তো ইনক্লাইন প্লেনের এটা হচ্ছে সাপোজ 53 ডিগ্রি। এটা হচ্ছে 53 ডিগ্রি, এবং এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার না, মিটারে দিই, 5 মিটার। আর এতটুকু হচ্ছে আমাদের 3 মিটার। এইখানে একটা ব্লক আছে, এটা একটা ব্লক রেস্টে আছে। তো সাপোজ এই পজিশনটা হচ্ছে আমাদের এ পজিশন, ঠিক আছে। তো এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ব্লক অ্যাট দ্য পজিশন এ। এই এ পজিশনে ব্লকটার পোটেনশিয়াল এনার্জি কত? তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কত জানি আমরা, যে ই এ ইজ ইকুয়ালস টু কত, এম জি এইচ, তাই না? আর এই এইচটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা হাইট ফ্রম দ্য গ্রাউন্ড আর কি। তো এখন এই অবজেক্টটা হাইট মানে গ্রাউন্ড থেকে বা আমাদের রেফারেন্স সারফেস থেকে কতটুকু উপরে আছে, বা এর কতটুকু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়ে আছে আর কি। তো আসলে এটার ডিসপ্লেসমেন্ট বা হাইট কতটুকু বলো তো? এই যে এখান থেকে এতটুকু না, এটা কিন্তু ওর হাইট না, এটা কিন্তু জাস্ট একটা ডিস্টেন্স। এখান থেকে এতটুকু হচ্ছে ওর হাইট বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমরা কিভাবে বের করবো? আমাদের একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের লেন্থ দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা কিন্তু অবভিয়াসলি এটা সিম্পলি বের করে ফেলতে পারবো সাইন থিটা দিয়ে, তাই না? কারণ সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি, অপোজিট বাই হাইপোটেনিউয়াস। তো আমি যদি একটু লিখি যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কিন্তু অপোজিট বাই হাইপোটেনিউয়াস। তো এটা যদি থিটা হয়, তাহলে এটা কিন্তু আমাদের অপোজিট সাইড। সো এটাকে সাপোজ এইচ ধরি আমরা, এটাকে আমরা এইচ ধরে নিলাম, হ্যাঁ। তাহলে এইচ ডিভাইডেড বাই হাইপোটেনিউস হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে আমাদের এইচটা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে, এইচ ইকুয়ালস টু 5 সাইন। আর থিটার ভ্যালু তো অলরেডি দেওয়াই আছে, তাহলে থিটার ভ্যালুটা বসায় দেই, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, এই হচ্ছে আমাদের এইচ। তাহলে সেটা এইচটা এখন এখানে বসায় দেই, যে এম জি এইচ হচ্ছে 5 sin 53 ডিগ্রি। ব্যাস, তাহলে আমাদের এই পজিশনে, এ পজিশনে পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা বের করে ফেলছি। সিম্পল না? একদম সিম্পল। এখানে জাস্ট কি ছিল আমাদের, এই যে আমাদের এটা রেফারেন্স সারফেস ছিল, এই রেফারেন্স সারফেস থেকে আমাদের এতটুকু ডিস্টেন্স দেওয়া ছিল
এবং এখানে আরেকটা হিন্ট দেওয়া ছিল যাতে আমরা এই হাইটটা বের করতে পারি। তো এখন যদি আমি বলি এই সারফেসটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে, সাপোজ এই সারফেসটাকে বা মানে ইনক্লাইন প্লেনটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে এতটুকু। এখন আমাদের গ্রাউন্ড ওইখানে নাই, আমাদের গ্রাউন্ড আরো নিচে চলে আসছে, ঠিক আছে? তো আহ, হুম, তো এই হচ্ছে এখন আমাদের গ্রাউন্ড। এই যে এটা হচ্ছে আমাদের এখন গ্রাউন্ড। সাপোজ এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। এখন বলছে তোমাকে যে ই এ ইকোয়াস টু কত, ই এ ইকোয়াস টু কত, আবার সেম কোশ্চেন করছে। হুম, ফার্স্টে ওই ফিগারটা ছিল, ওই ফিগারেও কোশ্চেন করছে যে ই এ ইকোয়াস টু কত, মানে এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত। এখন আবার এই ফিগারটাকে দিয়ে মানে ওই গ্রাউন্ডটাকে আরো নিচে এক্সটেন্ড করে দিয়ে বলছে ই এ ইকোয়াস টু কত। একটা জিনিস অবজার্ভ করতে হবে, সেটা হচ্ছে আমাদের 5 মিটার কিন্তু এইখান থেকে এতটুকুই, এইখান থেকে এতটুকুই আমাদের 5 মিটার। আমাদের 5 মিটার আমাদের এখান থেকে এই যে যতটুকু এক্সটেন্ড করছে এতটুকুর কিন্তু ডিস্টেন্স দেওয়া নাই, বা এই যে যতটুকু এক্সটেন্ড করছে এখানের কোনো হিন্ট দেওয়া নাই। এইটার লেন্থ দেওয়া নাই, এটার লেন্থও দেওয়া নাই, এটার লেন্থও দেওয়া নাই। সো আমরা কিন্তু কোনোভাবেই কতটুকু এক্সটেন্ড হয়েছে আমাদের ডিস্টেন্সটা আমরা সেটা বলতে পারতেছি না, ঠিক আছে? তো যখন আমরা এখন বলতে পারতেছি না, তাহলে কি করবো? আমরা কি পোটেনশিয়াল এনার্জি বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আমরা একটা পোটেনশিয়াল এনার্জি জিরো ধরার একটা কনসেপ্ট পড়ছিলাম। তো সেটাই এখানে অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে, দেখো, সিম্পলি এখানেও এর আগে যে অ্যান্সারটা হয়েছিল এখানেও সেটা হবে। কেন? এখন আমরা তো জানি না এতটুকুর ম্যাথ। তো সাপোজ আমরা হচ্ছে এটাকেই, মানে এর আগেও এই সারফেসটাকেই তো আমরা হচ্ছে জিরো ধরছিলাম, এখনো আমরা এই সারফেসটাকেই রেফারেন্স সারফেস ধরে নিব। এটাই আমাদের রেফারেন্স সারফেস। তো এটাই যদি আমাদের রেফারেন্স সারফেস হয়ে থাকে, তাহলে এই সারফেসের উপরে যা কিছু আসবে সব কিছু আসবে পজিটিভ, তাই না? আর এই সারফেসের নিচে যত কিছু থাকবে সেইগুলার ভ্যালু হবে নেগেটিভ। তো এখন আমার ওই এই সারফেস থেকে, আমার এই যে এ পয়েন্টের হাইট কত? এই যে 5 sin 35 না? তাহলে তো সেম। তাহলে দেখো এই যে এম জি 5 sin 35 সাইন 53, সরি 53। ব্যাস, এইটাই আমাদের অ্যান্সার, সেম অ্যান্সার থাকবে, সেম, কোনো চেঞ্জ হবে না। আমাদের রেফারেন্স ফ্রেম চেঞ্জ হয় নাই, তার মানে আমাদের কোনো অ্যান্সার চেঞ্জ হবে না। রেফারেন্স ফ্রেম চেঞ্জ হয়ে গেলে আমাদের অ্যান্সার চেঞ্জ হবে, ঠিক আছে? তো সিম্পল, ওই এতটুকু বাড়ায় দিছে জাস্ট একটু ঘাবড়ানোর জন্য, তোমাদেরকে মানে কনফিউজ করে ফেলার জন্য বা ঘাবড়ায় ফেলার জন্য আর কি। সো এইটা ছিল আর কি একটু কনসেপ্ট। এবার হচ্ছে আমাদের মেইন ম্যাথে চলে যাই। সেই মেইন ম্যাথ, যদি এক্সট্রা পেজ নেই। ওকে, তো কোশ্চেনে যেটা বলছিল যে হাউ ফার ডাজ দ্য ব্লক মুভ ডাউন দ্য ইনক্লাইন ফ্রম ইটস রেস্ট পজিশন টু ইটস, ওকে, ঠিক আছে। তো আমাদেরকে ফিগারটা আরো একবার আঁকাইতে হবে। ফিগারটা যদি আর একবার আঁকাই, হুম, কালো কালি দিয়ে আঁকাই, আচ্ছা না থাক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইনক্লাইন প্লেন। হুম, আর তো আমার স্প্রিংটা হচ্ছে এখানে ছিল, না স্প্রিংটা এখানে ছিল না, স্প্রিংটা একটু উপরে, তাই না? দেখো, স্প্রিংটা হালকা একটু উপরে আছে। তো স্প্রিংটা কি, সাপোজ আমার স্প্রিংটা এখানে। তো আমি এখন স্প্রিং এর কম্প্রেসড অবস্থায় আঁকতেছি। স্প্রিং যখন কম্প্রেসড হয়ে গেছে, ওই অবজেক্টটা যখন এটার উপরে পড়ছে, তখন সাপোজ স্প্রিংটা এখানে আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের 53 ডিগ্রি। আর এইটা সাপোজ এই যে এখানে তো হচ্ছে ওর ফাইনাল পজিশন, আর এটা সাপোজ ছিল ইনিশিয়াল পজিশন, মানে যখন রেস্টে ছিল, স্প্রিংটা আনস্ট্রেচ ছিল, আর অবজেক্টটা ছিল এখানে, তাই না? তো এখন আমাকে বলছে যে এই যে এতটুকু, হচ্ছে কম্প্রেসড করছে সেই এক্স ইকুয়ালস টু 5 সেন্টিমিটার।
আর আমরা এই যে এতটুকু জানি না। তো সাপোজ এটাকে এল ধরে নিলাম। হুম। তাহলে এই পজিশনটাকে যদি আমরা বলি এ এবং এই পজিশনটাকে যদি আমরা বলি বি, তাহলে আমরা জাস্ট সিম্পলি কনজারভেশন অফ এনার্জি যদি ইউজ করি, আমাদের কিন্তু ম্যাথ হয়ে যাবে কনজারভেশন অফ এনার্জি। তো কনজারভেশন অফ এনার্জি কি বলে যে ই এ ইজ ইকুয়ালস টু ই বি, তাই না? তো ই এ ইকুয়ালস টু যদি ই বি হয়, এই পয়েন্টে আমাদের হচ্ছে পটেনশিয়াল এনার্জি আছে বাট কোনো কাইনেটিক এনার্জি নাই, কারণ এটা অবজেক্টের রেস্টে ছিল। তো এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি কত আসলে দেখো তো। আমরা যদি একটু হাইলাইট করি, এই অবজেক্টটা এখানে আছে, তাই না? তো এইটার নিচে, এই যে আমরা কিন্তু এদিকের কোনো ইনফরমেশন জানি না। আমরা এদিকের কোনো ইনফরমেশন জানি না। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কোনো ইনফরমেশন জানি না। স্প্রিংটা এখান থেকে কতটুকু উপরে আছে বা কোনো কিছু জানি না। সো এর আগেও আমরা একটা ম্যাথ করছিলাম এরকম, যে স্প্রিংটা এরকম ছিল, এরকম করে ছিল। তো তখন আমি বলছিলাম যে স্প্রিং এর ম্যাক্সড যে কম্প্রেসড অবস্থায় থাকবে, সেটাকেই হচ্ছে রেফারেন্স সারফেস ধরে নিতে। তাহলে আমাদের ম্যাথ ইজি হয়ে যাবে। সো আমরা এখানেও সেটাই করব। স্প্রিং এর ম্যাক্সড কম্প্রেস অবস্থাটাকে আমরা ইউ ইকুয়ালস টু জিরো ধরে নেব, সেই জায়গাটাতে আর কি। তো এখানে আমরা যদি ইউ ইকুয়ালস টু জিরো ধরে নেই, তাহলে আমাদের এটা হচ্ছে হাইট। তো আমাদের হাইটটা কত আসছে বলো তো? এইচ ইকুয়ালস টু, এই যে এখান থেকে এতটুকু টোটালটা না, তাহলে এক্স প্লাস এল সাইন থিটা হয় না? এটা নিজেরা করে নিবা যদি এটা না বুঝতে পারো, জাস্ট একটা ট্রায়াঙ্গেল আঁকবা, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করবা, বা সরি ওই সাইন থিটা অ্যাপ্লাই করবা, ব্যাস হয়ে যাবে। তো আমাদের এইচ ইকুয়ালস টু কিন্তু এক্স প্লাস এল ইন্টু সাইন 53 আসে। তাহলে ই এ পয়েন্টে আমাদের জাস্ট পটেনশিয়াল এনার্জি আছে, সেটা হচ্ছে এক্স প্লাস এল ইন্টু সাইন 53 ডিগ্রি। এলটা হচ্ছে ওই রেস্ট পজিশন থেকে জাস্ট স্প্রিংটাকে যখন টাচ করবে সেই পর্যন্ত ডিস্টেন্স, এবং এক্সটা হচ্ছে স্প্রিংটাকে ও রেস্ট পজিশন থেকে কম্প্রেসড করছে যতটুকু। আচ্ছা 5 সেন্টিমিটারই তো দেওয়া ছিল, তাই না? 5.5 দেওয়া ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। ওকে। সো আমাদের এখন ই বি পয়েন্টে আমাদের, যেহেতু এখানে ব্লকটার মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি নাই আর ব্লকটার মধ্যে কোনো কাইনেটিক এনার্জিও নাই, কারণ ব্লকটা এখানে স্টপ হয়ে গেছে, তার মানে ব্লকের পোটেনশিয়াল এনার্জি জিরো প্লাস কাইনেটিক এনার্জিও জিরো, তাই না? আর কিছু কি আছে? আর কিছু আছে? আর কিছু তো নাই, তাই না? তাহলে কি আসবে? এক্স প্লাস এল ইকুয়ালস টু 0 মিটার, তাই না? এই যে এখান থেকে সাইন 53 কে ওইদিকে নিয়ে যাবো, এমজি কে ওইদিকে ডিভাইড করে দিব, তাহলে এক্স প্লাস এল ইকুয়ালস টু 0 মিটার আসতেছে। এটা কিন্তু ভুল হয় নাই। একটা জিনিস আমরা মিস করে ফেলছি, সেটা কি মিস করছি? এইখানে অবজেক্টটার মানে এই স্টোনটা বা ব্লকটার পোটেনশিয়াল এনার্জি জিরো, বাট স্প্রিংটা তো কম্প্রেসড হয়েছে, তাই না? স্প্রিংটা তো এখান থেকে এই পর্যন্ত কম্প্রেসড হয়েছে। তার মানে অবভিয়াসলি এই পয়েন্টে স্প্রিংটার মধ্যে তো একটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোরড আছে, তাই না? তার মানে আমাদেরকে সেই স্টোরড পোটেনশিয়াল এনার্জিটাকেও তো কাউন্টে আনতে হবে, তাই না? তো তাহলে সেই পোটেনশিয়াল এনার্জি স্টোরড কত? হাফ কে এক্স স্কোয়ার না? হাফ কে এক্স স্কোয়ার, ব্যাস। তাহলে এখন আমাদেরকে কি চাইছে যে দেখি কি চাইছিল, যে কতটুকু ডিস্টেন্স কভার করছে, হাউ ফার ডাজ দি ব্লক মুভ ডাউন দি ইনক্লাইন ফ্রম ইটস রেস্ট পজিশন, ওকে, টু স্টপিং পজিশন। তাহলে এখন আমরা যে যে ভ্যালুগুলো জানি সেগুলো বসায় দেই। ম্যাথ মনে হয় ছিল 12 কেজি। তাহলে 12 × 9.8, তার মানে আমাদেরকে এক্স প্লাস এল চাইছে, টোটাল কতটুকু ও মুভ করছে ও রেস্ট পজিশন থেকে ফাইনাল স্টপিং পজিশন পর্যন্ত, ইন্টু সাইন 53 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্স হচ্ছে 5.5 ছিল, 5.5 টাইমস 10 ইনভার্স -2, যেহেতু সেন্টিমিটারে ছিল মিটারে করে নিছি। অর এক্স প্লাস এল ইকুয়ালস টু, দেখো কত আসে যদি আমরা ক্যালকুলেটরে বসায় দেই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বের করতে আমাদের মনে নাই, তাই না? সেটা হচ্ছে কে। দেখো, কে এর জন্য, কে বের করার জন্য আমাদের ইনফরমেশন বলে দিছিল, ডেটা দিয়ে দিছিল, কিন্তু কেটা ডিরেক্টলি দিয়ে দেয় না। সেটা হচ্ছে কম্প্রেসড বাই 2 সেন্টিমিটার এবং
270 নিউটনে কম্প্রেস করছিল। তার মানে আমরা তো জানি যে এফ ইকুয়ালস টু কে এক্স, তাহলে 270 নিউটন ইজ ইকুয়ালস টু কে ইন্টু 2 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু বের হয়ে যাচ্ছে 270 ডিভাইডেড বাই 2 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 2, সেটা হচ্ছে 13500 নিউটন পার মিটার। তো সেটাকে আমরা এখন ইউজ করব, কে ইকুয়ালস টু লিখে রাখি 13500। হুম। তো এক্স প্লাস এল ইকুয়ালস টু থেকে কত আসে, ক্যালকুলেটর ডিরেক্ট বসাই দিচ্ছি আমি সলভারে। 12 টাইমস 9.8 টাইমস x টাইমস সাইন 53.5 টাইমস 13500 টাইমস, আর ক্যালকুলেটর কিন্তু অবভিয়াসলি ডিগ্রিতে নিয়ে রাখো, নাহলে কিন্তু বলবা আমি ভুল করছি, আমার অ্যান্সার মিলে না তোমার সাথে, আমারে দোষ দিবা। তো এক্স প্লাস এল আসে 0.2174, কি মিটার না সেন্টিমিটার? মিটার। তো আমাদের অ্যান্সার চলে আসছে। কি করলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মুছে না কেন, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.2174 মিটার ট্রাভেল করছে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত। আমি যদি একটু লিখে দিই, ফ্রম এ টু বি। ওকে। তারপরে আমাদের কোশ্চেন করছে যে বিতে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দি ব্লক জাস্ট অ্যাজ ইট টাচেস দি স্প্রিং। স্প্রিংকে যখনই টাচ করছে তখন ওর স্পিডটা কত, তার মানে এইখানে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে ওর স্পিডটা কত। ঠিক আছে, তাহলে আমরা যে ফিগারটা আঁকছিলাম সেখানে সেই প্লেসটা হচ্ছে এইটা। সাপোজ এটাকে আমরা সি নামে নাম দিলাম আর কি, পয়েন্ট। তো সি পয়েন্টটা এইখানে, ইএ ইকুয়ালস টু ইসি, আমরা আবার সেম ভাবে ইএ ইকুয়ালস টু ইসি অ্যাপ্লাই করব। আমি যদি একটা নিউ পেজ নিয়ে নিই, তো ইএ ইকুয়ালস টু ইসি, এটা হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেম। ইএ ইজ ইকুয়ালস টু ইসি। তো এ নাম্বার পয়েন্টে আমাদের জাস্ট এমজি এক্স প্লাস এল সাইন 53 ডিগ্রি ছিল, তাই না? এই যে এখানে আমাদের জাস্ট পোটেনশিয়াল এনার্জি ছিল, কোনো কাইনেটিক এনার্জি ছিল না। আর সি পয়েন্টে আমাদের হচ্ছে যে বলে দিছে, কি বলছে এখানে, ভ্যালোসিটিটা কত, হোয়াট ইজ দ্য স্পিড অফ দি ব্লক। তার মানে হ্যাঁ, অবভিয়াসলি ও তো এখানে স্টপ হয় না, ও তো এখনো 5.5 সেন্টিমিটার কম্প্রেস করা বাকি আছে, ও তো এখানে স্পিডে আছে। তো তার মানে ওর এখানে একটা কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার, তাই না? এছাড়া তো আর কিছু নাই। দেখো এখানে এই যে, এখানে তো স্প্রিংটা রেস্ট অবস্থায় ছিল, তো মানে আনস্ট্রেসড অবস্থায় ছিল, তার মানে ও কম্প্রেসড হয় নাই, তার মানে ওর মধ্যে কোনো পটেনশিয়াল এনার্জিও এখনো স্টোর হয় নাই। তাহলে স্প্রিংটার মধ্যে পটেনশিয়াল এনার্জিও কত, +0। আর কিছু তো নাই, তাই না? এই যে এখান থেকে ওর যে, এই আমাদের রেফারেন্স ফ্রেম থেকে ও তো একটু হাইটে আছে, তো এটার মধ্যে তো একটা পটেনশিয়াল এনার্জিও আছে, এটাও তো লিখতে হবে, এটাও তো আছে, এটা ক্যালকুলেট করতে হবে। তার মানে এখান থেকে এখানে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে এক্স সেন্টিমিটার, তাহলে আমাদের এখানের ডিসপ্লেসমেন্টটা আসবে হচ্ছে এক্স সাইন থিটা, এমজি এক্স সাইন 53 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে এখন ভিটা বের করতে বলছে, আমরা বোথ সাইড থেকে এম এম কাটা দিয়ে দিতে পারি, এম এম কাটা দিয়ে দিলে আমাদের ভি আসবে হচ্ছে, দেখি কত আসে। উম, আমাদের এক্স প্লাস এল কত ছিল, 0.2174, ঠিক আছে। 9.8 টাইমস 0.2174 টাইমস সাইন 53 ডিগ্রি is equals to 0.5 times x square plus 9.8 times 5.5 times 10 inverse 2 times sine 53। তাহলে আমাদের ওই পয়েন্টে ভ্যালোসিটি আসতেছে হচ্ছে 1.594 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে জাস্ট বিফোর টাচিং দ্য, কি ওটা, স্প্রিং, তখন আমাদের ব্লকটার স্পিড হচ্ছে কত। সো থ্যাংক ইউ।